আজকে আমরা একটা প্রোগ্রামে আসলাম। এটা হচ্ছে আমাদের শহরের একটা প্রোগ্রাম, আর এই প্রোগ্রামটা আমাদের বলা চলে, কারণ আমরাই এখানে আয়োজন যারা করতেছে তাদেরকে গত 2 সপ্তাহ ধরে হেল্প করেছিলাম। বা এই সমস্ত যে জিনিসগুলো আপনারা ছোটো ছোটো ঘর বা অনেক কিছু দেখতেছেন, এগুলো আমরাই করেছিলাম। তো আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব এখানে আমরা আজকে কি কি অ্যাক্টিভিটিস বা কার্যকলাপ করে তারা, সেগুলো তুলে ধরার চেষ্টা করব। এখানে আজকে ওনারা কি কি করবে সেটা নিয়ে আলোচনা করতেছে। যারা এখানে উপরে দাঁড়িয়ে কথা বলতেছে ওনারাই এখানের যে কার্যকলাপগুলো রয়েছে এগুলার উদ্যোক্তা বলা চলে, বা ওনাদের উপরে লোক আছে। আর ওনারা এখন কি কি করবে সেগুলো বুঝিয়ে দিচ্ছে সবাইকে। দেখুন এখানে অনেক মানুষ, মানে এখানে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কি ফরাসি কি নন ফরাসি, সবাই মিলেমিশে কাজ করতেছে স্বেচ্ছাসেবক হিসাবে, বা সবাই আনন্দ উৎসব করার জন্য। এই যে আপনারা গোল এটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ডোম বা এরকম কোনো একটা নাম বলা হয়। তো এইটা বানানোর দায়িত্ব ছিলাম আমরা টোটাল 6 জন ছিলাম এটা বানানোর দায়িত্বে। এটা আমরা করেছি, আর এগুলো বানানোর সময় আমি অবশ্য ছিলাম, তবে আমাদের মূলত কাজ ছিল ওইটা বানানো। Le fond de vos pantalons, c'est quelques gouttes qu'il nous reste. N'ayez pas peur, c'est pas la pluie qui va nous faire peur. Allez, এটা হচ্ছে আমাদের স্যার, উনি একটা মাস্ক করেছে। এটা যদি একটা পান্ডার মাস্ক, তবে আমার কাছে পান্ডা মনে হয় না, ওনাকে মনে হয় যে উনি কোনো সেনাবাহিনীর লোক বা উনি পাহারাদার কোনো লোক। মেক্সিকো বাংলা, যে বাংলা বাঙালি। তো উনি আমাকে জিজ্ঞেস করেছে আপনি কোন ভাষায় কথা বলতেছেন, আমি বলছি আমি বাংলা ভাষায় কথা বলতেছি। ইতিমধ্যেই আজকের আমাদের এই অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। তো সবাই সবার যে কস্টিউমগুলো রয়েছে সেগুলো পরে তাদের পারফরমেন্সগুলো করতেছে আর সবাইকে আনন্দ দিচ্ছে। তো আজকের এই অনুষ্ঠানে বাচ্চারা অনেক রয়েছে, যার জন্য বাচ্চাদের জন্য পারফরমেন্স রয়েছে। বাচ্চারাও কিন্তু অনেক ধরনের খেলা খেলতে সবাইকে আনন্দ দিচ্ছে। তো আপনারা দেখতে থাকুন আর কথা না বাড়ে। আপনারা এখন যে পারফরমেন্সটা দেখতেছেন সেটা দেখলে মনে হয় যে একবারে খুবই সিম্পল, শুধু একটা মানুষের সবার উপর দিয়ে হাঁটতেছে। তো ওনাদের অনেকগুলো পারফরমেন্স ছিল, এটার মধ্যে একটা। অনেকগুলো ছিল যে ওনারা বিল্ডিং এর উপর দিয়ে এক পাশ দিয়ে উঠে অন্য পাশ দিয়ে নামে। তো এইগুলো খুবই ঝুঁকিপূর্ণ, অনেকগুলো পারফরমেন্স ছিল। সবগুলো আমার এই ভিডিওতে দেওয়া সম্ভব হয়নি, যার জন্য আমি ভিডিওতে তাদের সবগুলো পারফরমেন্স দিইনি। আর এটা হচ্ছে ওনাদের পারফরমেন্সের একবারে শেষের অংশ। আর একটা সময় দেখা যাচ্ছে যে সবাইকে তাদের সাথে দৌড়ানোর জন্য বললো, আমাকেও বললো, তো আমিও তাদের কথা রাখলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে শোটা করা হয়েছিল এটা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে এখানে। তবে তারা এই জিনিসগুলো নিয়ে, এই কস্টিউমগুলো নিয়ে তারা অন্য জায়গায় হচ্ছে গিয়া একটু শো করবে, সম্ভবত রাস্তার দিকে যেতে পারে বা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে আরও অনেক কিছু শো রয়েছে যেগুলো আমরা ক্রমান্বয়ে দেখতে পাবো। হাসেম সাবা ওই তাহলে ওই আলহামদুলিল্লাহ। আমি হাসামকে একটু নাচার জন্য বলেছি, ডান্স করার জন্য। হাসেম ডন্সে সিউপ্লে ডন্সে আম্পো আম্পো ডন্সে উই। Je
যাই হোক হাসছে এই মেয়ে হচ্ছে লজ্জা পাচ্ছে, যার কারণে হাসে নাচতেছে না। নর্মালি ও কিন্তু নাচে, আফ্রিকান নাচ তো আপনারা জানেনি, ও অনেক অন্য ধরনের নাচ নাচে তারা। এই হচ্ছে আমাদের বাংলাদেশে এক ভাই। আপনি এটা কি নিয়েছেন হাতে? এটা মাছের একটা অংশ। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি। এটা হচ্ছে মাছের মাথা, এটা হচ্ছে মাছের একটা অংশ, মাছের অংশ। আর এটা হচ্ছে পিছনের লেজ। ওকে, তো এই আসলে সবুজ পরিবেশে সবাই হাঁটতেছে সুশৃঙ্খলভাবে, এটা দেখে আসলে খুবই ভালো লাগতেছে। ওয়াও, এখানে একটা সাইকেল যেটাকে সাজিয়েছে বিভিন্ন কালারের কাপড় দিয়ে। যাই হোক, সবাই কেন জানি এখানে দাঁড়িয়েছে বুঝতে পারলাম না আমি। এখানে এই মেয়েটা খুবই চমৎকার একটা পারফরমেন্স করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন তার পারফরমেন্স দেখে বড় ছোট সবাই হাসতেছে। যদিও এই পারফরমেন্সের যাদেরকে নিয়ে টার্গেট করা হয়েছিল তারা ছিল বাচ্চা, কিন্তু বাচ্চারা তো হাসতেছে আর বড়রা কিন্তু হাসতেছে। তার পারফরমেন্স এতই ভালো ছিল, এতই তার পারফরমেন্সে এন্টারটেইনমেন্ট ছিল। মাঠের বাইরের অনুষ্ঠানগুলো শেষ করে আমরা সবাই আবার মাঠে ফেরত আসলাম। মাঠে আসার পর এখানে গানের অনুষ্ঠান শুরু হলো। তো যারা যারা গান গাইতে ইচ্ছুক তারা সবাই তাদের নিজ নিজ দেশের গান গাচ্ছে। যদিও গানের সম্পূর্ণ ভিডিও আমি এখানে দিইনি, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে।
এখন হচ্ছে আমাদের খাবারের পালা, সম্ভবত খাবারের পরেই আজকের প্রোগ্রাম এখানে ক্লোজ হয়ে যাবে। আমরা খাওয়ার জন্য বসে গেছি এখানে টেবিলে, আর এই বাইরে খাওয়ার স্বাদটা আসলে অন্য ধরনের। তার উপর এখানে অনেক মানুষ রয়েছে যারা আমাদের সকলেরই পরিচিত বা আমার পরিচিত। তো অনেকগুলো মানুষ রয়েছে। আসলে আমি এই এলাকাতে এসে আমি বা আমার অনেক পরিচিত মানুষ আছে, এটা আসলে আমার জন্য মানে আমার কাছে ভালো লাগে আর কি। অনেক মানুষ আমাকে চিনে। তো আমরা একটা টেবিলে বসলাম, আমাদের অনেক পরিচিত লোক রয়েছে, আর কিছুক্ষণ পরেই আমাদের জন্য খাওয়া নিয়ে আসবে। আমরা আপেলের জুসের জন্য চলে আসলাম। এখন অনেক ঠান্ডা পড়তেছে, যার কারণে আমাদেরকে আপেলের জুস দেওয়া হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ, বাংলাতে বোঝা মেক্সি বকু। তো এটা হচ্ছে আপেলের জুস, এটা গরম সবাইকে দিচ্ছে, কারণ এখন অনেক ঠান্ডা পড়তেছে, এই জন্য আমাদেরকে আপেলের জুস দিয়েছে। আমি ব্লগ করতেছি, যার কারণে একজন অবাক হয়ে গিয়েছে, উনি বলতে কোন ভাষায় কথা বলতেছে। তো উনি আমার পরিচিত লোক। ওই Comment? Yermat. L'Ermat, c'est quoi? À la tienne. Ok. আমাদেরকে এখন ওনারা দিয়েছে স্যুপ, এটা হচ্ছে গিয়া গাজরের স্যুপ দিয়েছে। তো এটার সাথে কিছু মশলাপাতি আছে, ঝাল আছে, সব কিছু মিলিয়ে দেখতে অনেক ভালো লাগছে। আমি ভাবছিলাম যে এটা মিষ্টি কুমড়ার স্যুপ, কিন্তু এটা মিষ্টি কুমড়ার স্যুপ না, এটা হচ্ছে গিয়া গাজরের স্যুপ। বিসমিল্লাহ। টেস্ট ঠিক আছে, বাট এখানে লবণ একটু কম আছে। সব কিছুই পারফেক্ট, কিন্তু একটু লবণ কম আছে। এর মধ্যে আমাদেরকে আরেকটা, এটাকে স্যান্ডউইচ বলা হয় সম্ভবত, এটা নিয়ে এসেছে আমাদের জন্য। তো এটা টমেটো আর চিজ দিয়ে বানানো হয়েছে একটা রুটির মাধ্যমে। রুটির মধ্যে আর কিছু পাতা দিয়েছে, কি পাতা আমি জানি না। এটা অনেক ভালো খেতে, অনেক টেস্ট, অনেক মজা। C'est la pizza remontée. Ça fait dire? Non, c'est du pain, mais c'est du pain avec une garniture de légumes et de fromage, ça fait un peu pizza. ও এটা নাকি পিৎজা, পিৎজার মতো আমার কাছে মনে হয় না। ওনারা বলতেছে পিৎজা, তো পিৎজা যেহেতু ওনারা বলছে পিৎজা, এটা পিৎজাই। ওকে, C'est très très bon. C'est très très bon. C'est bien. এর মধ্যে আমরা যে আইটেমগুলো খাচ্ছি সেটা হচ্ছে ভাত, আর হচ্ছে জাইতুন, আর হচ্ছে এখানে আনার। তো এখানে কিছু গাছের চারা রয়েছে, বাকি গাছের চারা আমি জানি না। এগুলো দিয়ে আমরা খাচ্ছি এখন, সবাই খাচ্ছি। আর এটা একটা আইটেম, এটার নামটা আমি শিওর বলতে পারতেছি না, আমাকে দিয়েছে। আমার কাছে সন্দেহ মনে হচ্ছে এটা হালাল না হারাম, যার কারণে আমি খাচ্ছি না। Voilà, la merguez. আপনারা এখন যে গানটা শুনতেছেন এটা হচ্ছে জনপ্রিয় একটা গান, ফরাসি, ফ্রান্সের বা ফ্রান্স ভাষার। তো এখানে একটা মেয়ে এই গানটা গাচ্ছে, আর সাথে আমরা খাচ্ছি। পরিবেশটা বুঝতে পারছেন আসলে। Il se glisse sous l'estrade où la fanfare allemande va jouer. Et il a un petit tambour au-dessus, il a la fanfare nazie qui joue. Et lui avec son petit tambour, il commence à décaler tout le monde. Est-ce que tu veux ça এখন আমাদের সামনে যে আইটেমটা নিয়ে এসেছে এটা হচ্ছে গিয়া ডাল, এটার সাথে অনেক কিছু মিক্স করা হয়েছে। তো আমি একটু নিয়েছি, আমি এর আগে এটা খাইনি, la recette peut-être? ওই নিয়েছি। আর এটা হচ্ছে মূলা, এটা লাল মূলা আর কি। এটা একটু নিব আমি। এরকম Apparemment c'est drôle. আমার মনে হয় না আমি জীবনে খাইছি। আমরা সালাদ করে খাই নর্মালি, বা রান্না করে খাই। তো ওনারা আজকে এগুলোকে ব্লেন্ডার করে আমাদেরকে দিয়েছে সম্ভবত, আমি যদি ভুল না করি। আর এটার সাথে একটা রুটি দিয়েছে। রুটি যদিও এটা নর্মাল রুটি না, এটার মধ্যে অনেক কিছু মিক্স আছে, Est-ce que Radi, tout le monde a তিল eu আছে। faim? দেখতে বা খেতে ভালো লাগবে আশা করি। Alors. যাই হোক, আজকের আমাদের যে ভিডিও করেছিলাম আমরা, এটা অনেক বড় হয়ে গেছে। আমি চেষ্টা করব পার্ট বাই পার্ট আপনার সামনে শেয়ার করার জন্য, যদি আমার সময় হয় আর কি। কারণ আমি একটু অসুস্থ এখন, আর হচ্ছে এটা ভিডিও এডিটিং করতে অনেক সময়ের ব্যাপার, যার কারণে হয়তো বা আমি যতটা দ্রুত সম্ভব আমি দেওয়ার চেষ্টা করব। আর আজকের আমাদের যে অ্যাক্টিভিটিস রয়েছে, আমাদের যে প্রোগ্রাম, এটা হচ্ছে এই খাওয়ার পরেই শেষ আর কি।
তো Les gens qui le suivent, c'est des Mais moins bien Bangladais. qu'à la mine, je pense, mais যারা তখন দেখছেন আশা করি আপনারা বুঝতে পারবেন আমরা পড়াশোনার সাথে আমাদের কেমন চলাফেরা কথাবার্তা la dernière fois, la librairie সব কিছু মিলিয়ে আসলে ওনাদের সাথে কাটানো সময়গুলো আসলে পারফেক্ট, et pas de changement. ভালো লাগে সব কিছু মিলিয়ে। Perros Guéret, ওনারা আমাদেরকে অনেক স্নেহ করে, আমরা ওনাদেরকে অনেক রেসপেক্ট করার চেষ্টা করি। Et le pain, il y a des graines dedans, Oh. c'est super bon. সবাইকে আসলে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি।